যে ঘরে বাচ্চা আছে তিনটা আমল মাগরিবের সময়ই বাধ্যতামূলক, এবং কি যে পরিবারগুলোতে এই তিনটা আমল থাকে না ওই পরিবারের সন্তানদের উপর বদনজর, জাদুটোনা, হাজার রকমের সমস্যা হয়ে থাকে। দেখবেন প্রায় সময় অসুস্থ হয়, কান্নাকাটি করে। এই সমস্যা এই জন্যই হয়, এই সুন্নাহগুলো আমরা জানি না দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই জিনিসগুলো এসেছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে সতর্কতাটা রাখবেন, এটা ওলামা ইকরাম বলে থাকেন, মাগরিবের আজান যখন হয়ে যায় সাথে সাথে আপনার সন্তানরা বাহিরে থাকলে, খেলার মাঠে থাকলে, ছোট্ট বাচ্চা যাদের, সাথে সাথে ঘরে প্রবেশ করান। মাগরিবের পরে টোটালি মাগরিবের আজান হলো, বাহিরে থাকার কোনো অপশন নাই। দুই নাম্বার যে আমলটা করবেন এটা হচ্ছে জরুরি আমল, সেটা হচ্ছে মাগরিবের সময় যখন হবে আপনার ঘরের জানলাগুলা, দরজাটা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলে আপনি সাময়িক সময়ের জন্য লাগাবেন। জানলা লাগাই রাখতে হবে সারা রাত এমন না, ওই মাগরিবের সময়টা আজানটা হচ্ছে ওই সময়টা মিনিমাম লাগাই রাখবেন। এর একটা কারণ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মাগরিবের সময় যখন হয়ে যায় সন্ধ্যার সময় তোমরা তোমাদের জানলাগুলা লাগাও, কেননা তোমরা এমন কিছু রয়েছে যা দেখতে পাও না। এই সময় যখন আজান হয় দুষ্ট জিনগুলা দৌড়াতে শুরু করে, যেই ঘরের জানলা খোলা পায় দুষ্ট জিন ওই ঘরের মধ্যে প্রবেশ করে। কয়েকটা হাদিসকে আপনি একসাথে করলে এই শিক্ষাটাই পাবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় মাগরিবের সময় আজান হওয়ার সাথে সাথে দুষ্ট জিন ছুটে ছুটতে দৌড় শুরু করে। কোন জায়গায় ঢোকা যায়? যেই ঘরের জানলা দরজা খোলা ওই ঘরে ঢুকে। আর যেই ঘরে দুষ্ট জিন থাকে ওই ঘরের বাচ্চাদের উপর একটা প্রভাব ফেলবে, বদনজর দিবে। এটা ন্যাচারাল বা নর্মাল একটা বিষয়। তিন নাম্বার হচ্ছে যে আমলটা করবেন, মাগরিবের সময় আসলেই ছোট্ট বাচ্চা আপনাদের যাদের রয়েছে কয়েকটা দোয়া মিনিমাম মাসনুন পরে ফু দিবেন। তার মধ্যে একটা হচ্ছে আয়াতুল কুরসির আমল, কখনো মিস করবেন না। আয়াতুল কুরসি পরে ফু দিবেন বাচ্চাকে, ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র। আরেকটা দোয়া অবশ্যই পড়বেন, আপনার সন্তানকে পরে ফু দেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর হাবিব জানিয়েছেন এই দোয়া পরে কেউ যদি বাচ্চাকে ফু দেয় তাকে কেউ কোনো দুষ্ট জিন স্পর্শ করতে পারে না। এই দোয়া যে পড়ে ওই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়।